গল্পটির নাম হলো উর্ভা। বাড়ি থেকে ফোন এসেছে আম্মুর, ছোট বোন হুমায়রা নাকি খুব অসুস্থ, কিছু টাকা থাকলে দিতে পারবো কিনা, হুমায়রাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এটা শুনে আমি সাথে সাথে এক বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর আমিও বাড়িতে রওনা হলাম। আমার আদরের বোনটা অসুস্থ, আর আমি কি না থেকে পারি ওর পাশে? আম্মু একা বোনের খেয়াল রাখতে পারবে না, কয়েকটা টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাই, আর সামান্য কিছু টাকা আম্মুকে দেই। মোটামুটি ভালোই চলে যায় দিনগুলো। আমি রিজবি, পড়ালেখার খাতিরে ঢাকায় থাকি। আমার গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জে। বাবা যখন মারা যায় তখন আমার বয়স 8 বছর। ছোট বোনটা তখন অনেক ছোট, মা ছিল স্কুল শিক্ষিকা। অনেক কষ্ট করে আমাদের ভাই বোনকে বড় করে তুলেছেন। আমি এবার পিলুসপিতে মাস্টার্স করছি, আর আমার বোন হুমায়রা ইন্টার ফার্স্ট ইয়ারে। একদিন আমার খোকা বড় হবে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, বড় চাকরি করবে। আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে, এটা আমার আম্মুর স্বপ্ন। রাত তখন 9টা বাজে। হবিগঞ্জের বাসে উঠে বসলাম। পুরো বাস কানায় কানায় পরিপূর্ণ। একদম পিছনে গিয়ে একটা সিট পেলাম, পাশে আরেকটা সিট খালি। হয়তো আর কেউ আসবে না, তাই পা ছড়িয়ে চিত হয়ে বসে পড়লাম 2 সিট দখল করে। বাস চলতে শুরু করলো। আমার অভ্যাস, আমি বাসে জার্নি করলে ঘুম আমার আসবেই, তাই কখন যে চোখ লেগে গিয়েছে বলতে পারি না। আমি একটা পুরাতন খ্রিস্টানদের কবরস্থানে দাঁড়িয়ে আছি, চারদিকে শুধু খ্রিস্টানদের সেই ধর্মীয় ক্রসগুলো দাঁড়িয়ে আছে। আমি দিশেহারা হয়ে দৌড়াতে লাগলাম। আমি কোথায় চলে আসলাম? এমন জায়গা আমি কখনো দেখিনি। হঠাৎ একটা পাথরের সাথে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেলাম। আবার উঠে দাঁড়ালাম, ঠিক তখনই একটা কালো হাত আমার পা চেপে ধরলো। আমি টানা হিচড়ে করতে লাগলাম তার থেকে নিজেকে ছাড়ানোর। অন্য পা দিয়ে কয়েকটা লাথিও দিলাম ওই হাতে, কিন্তু কিছুতেই সে পা ছাড়ছে না। ধীরে ধীরে পায়ে খুব ব্যথা হতে লাগলো। আমি কুঁকড়ে উঠলাম ব্যথায় এবং ধড়পড় করে উঠে গেলাম। এটা তাহলে স্বপ্ন ছিল? যাক, দেহে যেন প্রাণ ফিরে পেলাম। হঠাৎ পাশের খালি সিটে চোখ পড়তেই দেখলাম একটা সুন্দরী মেয়ে বসে আছে চোখ বন্ধ করে। ভাবলাম স্বর্গে চলে এলাম নাকি মরার পর। মেয়েটা একদম আকাশ থেকে নেমে আসা হুড়পড়ির মতো দেখতে। মনে হচ্ছে টোকা দিলে রক্ত বের হয়ে যাবে, এত সুন্দর মানুষ হয় নাকি। কিন্তু পরক্ষণে মনে পড়লো সে কখন উঠলো বাসে। বাস তো পথে থামিয়ে যাত্রী ওঠানোর কথা না। তাহলে সে কি পেতনি বা মেয়ে পিশাচ নাকি? চেক করতে হবে। শুনেছি এদের নাকি পা উল্টো থাকে, তাই ধীরে ধীরে নিচের দিকে তাকিয়ে তার পায়ের দিকে লক্ষ্য করলাম। পা তো ঠিকই আছে, তার মানে সে মানুষ। না, তবু মনের সন্দেহ কাটছে না। তাকে একবার স্পর্শ করে দেখা যাক। জিনভূতের শরীর অনেক ঠান্ডা হয়ে শুনেছি। সে এখনো চোখ বন্ধ করে আছে। তার গালের দিকে আস্তে আস্তে হাত নিলাম স্পর্শ করার জন্য। আশ্চর্য ব্যাপার, আমার হাত কাঁপছে কেন? হঠাৎ মেয়েটা আমার হাত খপ করে ধরে ফেললো। আমি ভয় পেয়ে গেলাম একটু। মেয়েটা যদি চিৎকার করে এবং বলে যে আমি তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছি, তাহলে এই বাসে গণধোলাই খাবো নিশ্চিত। মেয়েটা আমাকে অবাক করে দিয়ে চোখ বন্ধ করেই বলল, স্বপ্নটা কেমন ছিল রিজবি? একটুর জন্য বেঁচে ফিরে এলে? আমি ছিটকা টান মেরে তার থেকে নিজের হাত ছাড়িয়ে বললাম, আপনি কে? আমার নাম কিভাবে জানেন? আর আমার স্বপ্ন সম্পর্কে আপনি কিভাবে জানলেন? মেয়েটা এবার চোখ খুলে আমার দিকে তাকালো এবং একটা হাসি দিল এবং বলল, নাম জানা কোনো বিষয় হলো নাকি? আর স্বপ্ন, ওটা তো আমিই দেখিয়েছি তোমাকে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। খেয়াল করলাম মেয়েটার চোখ রক্ত লাল। 1 মাস না ঘুমালেও চোখ এমন লাল হয় না। মনে হচ্ছে যেন চোখ থেকে এই বুঝি টুপ করে রক্তের ফোঁটা পড়বে। আমি বুঝলাম সে সাধারণ কোনো মেয়ে না। আমার আম্মু সব সময় বলতো, যদি কখনো আচমকা অন্য জগতের কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে যতটা পারো নিজেকে শান্ত রাখবে। তাকে বুঝতে দেওয়া যাবে না তুমি ভয় পেয়েছো, কারণ তাদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের ভয়। তাই নিজেকে শান্ত রাখলাম। ভয় খুব পাচ্ছি, কিন্তু সেটা তাকে বুঝতে দেওয়া যাবে না।
মেয়েটা এখনো তার লাল চক্ষু বের করে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু নড়ে চড়ে বসে বললাম, এই জন্যই গুরুজনেরা বলে অতিমাত্রায় গঞ্জিকা সেবন করা উচিত না, তাহলে চক্ষু তার সাক্ষী হয়ে যায়। এত সুন্দর দেখতে আপনি, এসব খেয়ে চক্ষু লাল করার দরকার কি? মেয়েটা একটু অবাক হলো আমার কথা শুনে। সে প্রস্তুত ছিল না এমন কথা শোনার জন্য। তাই সে হাসি দিয়েই বলল, আমি তোমার উপকার করতে এসেছি রিজবি, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। এবার আমি একটু সাহস পেলাম, তার মানে সে আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তবু সাবধানে থাকতে হবে। এদের বিশ্বাস নেই। আমি বললাম, তাহলে বলেন আপনি কে, আমার কাছে কি চান? আমার নাম উর্ভা, আমি আল হিলান জিন জাতির মেয়ে। আল হিলান জিনদের কাজ হচ্ছে যেসব লাশের ঠিক মতো জানাজা হয় না সেসব লাশের মাংস খাওয়া এবং তাদের হাড়গুলা নিয়ে আমাদের সর্দারকে উপহার দেওয়া। এতটুকু বলে মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিল। খেয়াল করলাম তার মুখে কোনো জিহ্বা নেই, দাঁতগুলো কালো মিচমিচে। সত্যি আবার অনেক ভয় পেয়ে গেলাম। মৃত মানুষের মাংস খাওয়া, কি ভয়ঙ্কর কথা! ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠলো, শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। আমি একটু শব্দ করেই বললাম, এই ভাই, কেউ আছেন, আমাকে বাঁচান। কিন্তু কেউ সাড়া দিল না। আমি মাথা উঠিয়ে দেখলাম বাসের সবাই গভীর ঘুমে নিমজ্জিত। ভাবলাম ড্রাইভার আর কন্ট্রাক্টর তো অবশ্যই জেগে আছে, বাস তো পুরো গতিতে ছুটছে। এই কন্ট্রাক্টর ভাই, আমাকে সাহায্য করেন, কিন্তু কেউ আসছে না আমার দিকে। মেয়েটা হঠাৎ বলে উঠল, শুধু শুধু নিজেকে ক্লান্ত করো না রিজভি, এখানে কেউ তোমার আর আমার কথা শুনতে পাবে না। আমি হাল ছেড়ে দিয়ে বসে রইলাম। মেয়েটাও আর কোনো কথা বলল না। এমন একজন পাশে বসে আছে, তাই বসেও শান্তি পাচ্ছিলাম না। কি চায় মেয়েটা আমার কাছে? এর আগে 3বার এসব জিনভূতের খপ্পরে পড়েছিলাম, প্রতিবারই সাহসের সাথে বেরিয়ে এসেছি সেখান থেকে। কিন্তু এবার একটু অন্যরকম লাগছে, খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে, সেটা আজ করতে পারছিলাম একটু। আমি বললাম, আচ্ছা আপনার নাম তো উর্ভা, তাই না? মেয়েটা কিছু বলল না। আমি আবার বললাম, আপনি আমার কাছে কি চান, সত্যি করে বলেন তো, কেন এসেছেন আমার কাছে? আমার বোনটা অসুস্থ, তাই অনেক চিন্তায় আছি এমনিতেই। এর মধ্যে আপনি কোথা থেকে এসে আমাকে ভয় দেখাচ্ছেন? এবার মেয়েটা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, হুমায়রা অসুস্থ না, তাকে অসুস্থ বানানো হয়েছে। এই বলে মেয়েটা উঠে চলে যাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি তাকে ডাক দিলাম, উর্ভা, কোথায় যাচ্ছেন? হুমায়রাকে অসুস্থ বানানো হয়েছে মানে কি, কি বললেন এটা? কিন্তু সে আমার কথার কোনো জবাব দিল না, চলন্ত বাস থেকে নেমে গেল। আমিও ওঠে কি মনে করে যেন তার পিছনে যেতে চাইলাম, কিন্তু পায়ে খুব ব্যথার কারণে আবার বসে পড়লাম। মোবাইল বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে পায়ের দিকে মারতেই আমি আঁতকে উঠলাম। স্বপ্নে যেখানে আমার পায়ে ধরেছিল ওই হাতটা, সেখানে হাতের দাগ বসে কালো হয়ে আছে। এটা কিভাবে সম্ভব? ওটা তো স্বপ্ন ছিল, তাহলে বাস্তবে এই দাগ কিভাবে আসলো? কি হচ্ছে? কিছুই মাথায় ঢুকছে না। কি হচ্ছে এসব? হঠাৎ বাসটা কষে ব্রেক করলো, সব যাত্রীরা ধড়পড় করে উঠে বসলো এবং ড্রাইভারকে ধমকাতে লাগলো এভাবে ব্রেক করার জন্য। ড্রাইভার বলল, সবাই শান্ত হন আপনারা। বাসের সামনেই হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে দাঁড়ালো, তাই আমি ব্রেক করতে বাধ্য হয়েছি। আমার মনে হয় সে বাসের নিচে চাপা পড়েছে। এরপর ড্রাইভার সহ কয়েকজন বাস থেকে নামলো। আমি তো জানি কিছু হচ্ছে এখানে, তাই কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। যা দেখার তারাই দেখুক, আমার যা দেখার তা দেখে ফেলেছি। একটু পর সবাই বাসে ফিরে আসলো, কেউ নাকি নেই। ড্রাইভারকে সবাই ধমকাতে লাগলো, কিন্তু ড্রাইভারের এক কথা, সে স্পষ্ট দেখেছে একটা মেয়ে বাসের সামনে এসে দাঁড়িয়েছে। তর্কাতর্কি শেষে আবার বাস চলতে শুরু করলো। আমি বাহিরে তাকিয়ে আছি আর ভাবছি, উর্ভা নামের মেয়েটা আসলে কে ছিল? হুমায়রাকে নিয়ে কি বলছিল সে? তাহলে কি আমার বোন বিপদে আছে? ভাবতে ভাবতে হঠাৎ কানে একটা শব্দ আসলো। একটা মেয়ে কণ্ঠ ফিস ফিস করে অস্পষ্ট ভাবে কিছু বলছে। আমি চারদিকে তাকালাম, তেমন কাউকে চোখে পড়ছে না। কানে 2বার থাপ্পড় দিলাম। এবার একটু স্পষ্ট শুনতে পেলাম কেউ বলছে, তুমি চাইলেই তোমার বোনকে বাঁচাতে পারতে রিজবি।